আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া আজ শেষ হয়েছে। এডিসি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। ছত্তিশগড়ে খেলো ইন্ডিয়া ট্রাভেল গেমসের চতুর্থ দিনে ত্রিপুরা একটি স্বর্ণপদক পেয়েছে। এডিসি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া আজ শেষ হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত 25শে মার্চ পর্যন্ত এডিসির 28টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের 186 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। 26শে মার্চ স্কুটিনির পর 181 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় রাজ্য নির্বাচন কমিশন আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। এডিসি নির্বাচনে মাছমারা আসনে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। তারা হলেন জাতীয় কংগ্রেসের অর্জুন রায়, বিজেপির মঞ্জু রানী সরকার, তিপ্রামাথা দলের স্বপন কুমার চাকমা, ফরওয়ার্ড ব্লকের পরেশ চন্দ্র সরকার। এই আসনে দুজন নির্দল প্রার্থী হলেন দেবেন্দ্র রিয়াং এবং সুজিত সরকার। করমছড়া আসনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। তারা হলেন সিপিআইএম এর সাধন কুমার চাকমা, জাতীয় কংগ্রেসের ধীরেন্দ্র দেববর্মা, বিজেপির বিমল কান্তি চাকমা, তিপ্রামাথা দলের রতীশ ত্রিপুরা। করমছড়া আসনের রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের এসডিএম ডেভিড এল হালাম জানান, আজ বিকেলে মহকুমা শাসকের অফিস কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। এডিসি নির্বাচনে গোমতী জেলার 3টি মহকুমার 5টি আসনে মোট 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কিল্লা বাগমা আসনে 8 জন, মির্জা কাঠালিয়া রাজাপুর আসনে 8 জন, মহারানী চিলাগাং আসনে 9 জন, অম্পিনগর আসনে 5 জন এবং নতুন বাজার মালবাসা আসনে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসন্ন এডিসি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে রাজ্যের প্রায় সবকটি জেলার জেলাশাসক জেলার অন্তর্গত সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ জারি করেছেন। অস্ত্র আইন 1959 অধীনে এই আদেশ জারি করে খোয়াই ও দক্ষিণ জেলার জেলাশাসকগণ জানিয়েছেন, জেলার অন্তর্গত সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের সমস্ত ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী 31শে মার্চের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। তবে জেলার অন্তর্গত ব্যাংক, ওএনজিসি, আইওসিএল সমূহে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। উল্লেখিত তারিখের পর কোনো ব্যক্তির কাছে যদি কোনো আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ পাওয়া যায়, তবে তিনি আইনানুগ বিচারের সম্মুখীন হবেন এবং অস্ত্র আইন 1959 প্রাসঙ্গিক বিধান অনুযায়ী তার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হবে। এডিসি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দক্ষিণ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলা পুলিশ সুপার মৌর্যকৃষ্ণ চন্দ্রশেখরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এডিসির বীরচন্দ্র কলসি কেন্দ্রের মনপাথর বাজার এলাকায় টহল দেয়। এডিসি নির্বাচন উপলক্ষে আজ দক্ষিণ জেলার জোলাইবাড়িতে বিজেপি দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক প্রমোদ রিয়াং মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত ও বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ দক্ষিণ জেলায় এডিসির শিলাছড়ি মনোবঙ্কুল আসনের প্রার্থী উচাথুই মগের সমর্থনে সাবরুমের বৈষ্ণবপুর বাজারে এবং পূর্ব মুহুরীপুর ভুরাতলী আসনের প্রার্থী বার্জুং কুমার ত্রিপুরার সমর্থনে বাগমারা ও তৈকুম্ভার বন্ধন বাজারে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। তিনি জনজাতিদের আর্থসামাজিক মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। এডিসির আশারামবাড়ি হালাহালি কেন্দ্রে বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার সমর্থনে বাচাইবাড়ি কমিউনিটি হলে বিজেপির এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 132তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর জেলার জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন। এছাড়াও তিনি 40 একর এলাকা জুড়ে রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, এটি বিকশিত ইউপি বিকশিত ভারত অভিযানের একটি নতুন অধ্যায়। তিনি আরও জানান, এই বিমানবন্দরটি আগ্রা, মথুরা, আলিগড়, গাজিয়াবাদ, ইটাওয়া ও ফরিদাবাদ সহ পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার জন্য সহায়ক হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এই বিমানবন্দরটি পশ্চিম উত্তরপ্রদেশের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং যুবকদের জন্য অনেক নতুন সুযোগ নিয়ে আসবে। তিনি আশা প্রকাশ করেন, জেওয়ার বিমানবন্দর আগামী দিনে উত্তরপ্রদেশের অগ্রগতি ও উন্নয়নের প্রতীকে পরিণত হবে। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে সারা বিশ্ব উদ্বিগ্ন। এই অবস্থায় উদ্ভূত সংকট মোকাবিলায় ভারত যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। তিনি তার ভাষণে ভারতের গৃহীত পদক্ষেপের কথা বিস্তারিত উল্লেখ করেন। आज पूरा विश्व कितना चिंतित है। पश्चिम एशिया में एक महीने से युद्ध चल रहा है। युद्ध की वजह से कई सारे देशों में खाने पीने के सामान, पेट्रोल, डीजल, गैस, खाद, ऐसी कई जरूरी चीजों का चारों तरफ संकट पैदा हो गया है। हर देश इस संकट का सामना करने के लिए कुछ न कुछ कोशिश कर रहा है, प्रयास कर रहा है, और हमारा भारत भी इस संकट का पूरी शक्ति से मुकाबला कर रहा है। মাদক মামলায় পুলিশের এক এএসআই সহ দুজনের 1,20,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আজ ইডির আগরতলা সাবজোনাল অফিস থেকে জানানো হয়েছে, মাদক মামলায় এএসআই ধ্রুব মজুমদার এবং পলাতক মাদক কারবারি অপু রঞ্জন দাসের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সিপিআইএম এর বরিষ্ঠ নেতা, রাজ্য কমিটির প্রাক্তন সদস্য কমল কর আজ ভোরে কমলপুর শহরে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। 2018 সালে সিপিআইএম এর 19তম রাজ্য সম্মেলনে কমল কর রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। খেলার খবর। ছত্তিশগড়ে খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেমসের চতুর্থ দিনে ত্রিপুরা একটি স্বর্ণপদক পেয়েছে। ফলে মোট 7টি পদক নিয়ে পদক তালিকায় ত্রিপুরা 7ম স্থানে রয়েছে। রাজ্য দলের পক্ষে এদিন সাঁতারে মহিলা বিভাগে 100 মিটার ফ্রি স্টাইলে রাখি নোয়াতিয়া স্বর্ণপদক পান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলের আজ 2টি খেলা অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় মধুবন প্লে সেন্টার 3-0 গোলে অরুন্ধতিনগর স্কুলকে পরাজিত করে। পরে দ্বিতীয় খেলায় কাতলামারা স্কুল 3-0 গোলে ডন বস্কো স্কুলকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব 8 উইকেটে হারবে ক্লাবকে, টিআইটি মাঠে ব্লাডমাউথ ক্লাব 260 রানে সংহতি ক্লাবকে এবং এমবিবি স্টেডিয়ামে শতদল সংঘ 9 উইকেটে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। আবহাওয়া দপ্তর আগামী 3 দিন উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। এডিসি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া আজ শেষ হয়েছে। এডিসি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। ছত্তিশগড়ে খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেমসের চতুর্থ দিনে ত্রিপুরা একটি স্বর্ণপদক পেয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35 মিনিটে।